যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ভেঙে পড়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে আবারও এসেছে আশঙ্কার ছায়া। নতুন করে সংঘাত শুরু হতে পারে এমন উদ্বেগে আগে থেকেই উত্তেজনাপূর্ণ অঞ্চল আরও অস্থির হয়ে উঠেছে। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এএফপি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। মতপার্থক্য এতটাই গভীর যে আপাতত সমাধানের কোনো পথও খোলা নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোনো চুক্তি ছাড়াই আলোচনার টেবিল ছেড়ে নিজ নিজ দেশে ফিরেছে প্রতিনিধি দল। ফলে 2 সপ্তাহের সম্ভাব্য যুদ্ধবিরতিও এখন অনিশ্চিত। এই অচল অবস্থার মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে নতুন এক সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে তাৎক্ষণিক নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। ঘোষণা অনুযায়ী কোনো জাহাজ ইরানকে শুল্ক দিলে সেটি আটক করা হবে। একই সঙ্গে ইরানের তেল আয়ের পথ বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীকে ঘিরে এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে ইসরায়েল ও লেবাননের মধ্যকার উত্তেজনাও থামেনি। যুদ্ধবিরতি কার্যত ভেস্তে গেছে এবং লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ফলে পুরো অঞ্চল যেন ধীরে ধীরে বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে ব্যর্থ আলোচনা, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক আলোচনার কারণে মধ্যপ্রাচ্য এখন এক অস্থির সময় পার করছে। অরিত্র বাসু, কালবেলা।